হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পটেটো চিজ প্যানকেক। বন্ধুরা, আমি পটেটো চিজ প্যানকেক বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে দেখো আমি বড় সাইজের আলু খোলা ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে অনেকগুলো আলু আছে, আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি। বন্ধুরা, পটেটো চিজ প্যানকেক বাচ্চাদের থেকে শুরু করে বড়দের টিফিনে দিতে পারো। এটা খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। দেখো আমি আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। আমার আলুগুলো এইভাবে টুকরো টুকরো করে আমি 3টে আলু কেটে নেব। আমি একটু হালকা করে কেটে নিচ্ছি, তার কারণ সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি আলু একটা পাত্রে তুলে আমি গ্যাসে একটা গামলাতে জল গরম করতে দিয়েছি। সেই গামলার ভিতরে আলুর টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে আলু ভালো করেই সিদ্ধ করে নেব, শক্ত থাকলে হবে না। আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি একটা ঝাঁঝরি দিয়ে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুর জল পুরো ঝরিয়ে নিতে হবে, আলুতে একটু জল থাকলে হবে না। দেখো আমি এখানে চিজ নিয়েছি 2টো কিউব। এবার আমি আলু ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আলু ভালো করে চটকে নিতে হবে, একটু শক্ত হয়ে থাকলে হবে না, পুরো এইভাবে মেখে নিতে হবে। এবার আমি আলুর ভিতরে রসুন দিয়েছি 12 কোয়া মতন রসুন শুকনো কড়াই ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে আলুর ভিতরে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা, আমি এখানে যেহেতু কোনো ঝাল ব্যবহার করিনি, তার জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর 100 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি। বন্ধুরা, আলুর ভিতরে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আলু একটা ডো পাকিয়ে নিতে হবে। আমি অল্প অল্প কর্নফ্লাওয়ার আলুর ভিতরে দিয়ে একটা ডো পাকিয়ে নিচ্ছি। এইভাবে চটকিয়ে একটু ডো পাকিয়ে নিতে হবে। আমার আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। দিয়ে আমি 100 গ্রাম কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমার একটা ডো পাকাতে 100 গ্রাম কর্নফ্লাওয়ার লেগেছে। বন্ধুরা, যদি আলু এইভাবে চটকিয়েতে গিয়ে যদি একটু নরম হয়, তোমরা চাইলে একটু বেশি কর্নফ্লাওয়ার দিতে পারো। দেখো আমার হয়ে গেছে ডো পাকানো। এবার আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আমি এরকম বড় বড় লেচি কেটে নেব। নিয়ে আমি দেখো এরকমভাবে চারিদিকে গর্ত করে নিচ্ছি। নিয়ে এবার আমি পুর দেব চিজ। এবার দিয়ে এইভাবে চারিদিক দিয়ে জুড়ে দিতে হবে, যাতে চিজটা দেখা না যায়। দিয়ে এবার হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। ব্যাস, এইভাবে আমি সব কটা প্যানকেক বানিয়ে নেব।
যাতে বন্ধুরা চিপস যাতে বাইরে না বেরিয়ে যায় সেইভাবে এইভাবে একটু সমান করে দিতে হবে। আমি আর একটা করে দেখাচ্ছি, দেখো এইভাবে গোল করে নিতে হবে, নিয়ে তারপরে মাঝখান দিয়ে একটু গর্ত করে নিতে হবে, নিয়ে গর্তর ভিতরে পরিমাণ মতন চিপস দিতে হবে, যতটা ধরবে চিপস দিয়ে তারপরে এইভাবে চারিদিক দিয়ে জুড়ে দিতে হবে, যাতে চিপস বাইরে না বেরিয়ে যায়। ব্যাস আমার হয়ে গেছে। আর একটা আমি করে দেখাচ্ছি। এই করে আমি এক এক করে সব কটা প্যানকেক বানিয়ে নেব। আর বন্ধুরা আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। দেখো এইভাবে জুড়ে দিতে হবে, দিয়ে এইভাবে দিয়ে চ্যাপ্টা করে দিতে হবে। খুব সহজে তৈরি করা যায় প্যানকেক, একটু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে দিয়ে দেব। বন্ধুরা আমার প্যানকেক ভাজতে সময় লেগেছে 5-6 মিনিট। 5-6 মিনিটে আমার পুরো রেডি হয়ে গেছে প্যানকেক। দেখো এবার আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়ে ভেজে নেব। আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার একটা ছেঁকনি দিয়ে আমি সব কটা প্যানকেক তেল থেকে তুলে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, নিজের পরিবারের দিকে খেয়াল রেখো।